সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্য এগ্রোর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কিছু বীজ নিয়ে কথা বলবো। আমরা অনেক সময় বলে থাকি বা অনেক দর্শক ভাইয়েরা বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন করেন যে ভাই, আমরা আসলে জাতের নিশ্চয়তাটা কিভাবে বুঝবো বা জাতের নিশ্চয়তা থাকবে কি না। তা আমরা সবসময় চেষ্টা করি শতভাগ সৎ থাকতে বা সততার সাথে ব্যবসা করতে। আমরা সবসময় বলেও থাকি যে ভাই, ব্যবসা আসলে একদিনের জন্য না, ব্যবসাটা আসলে দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী যদি ব্যবসা করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কাস্টমারের সাথে সৎ আচরণ বা সৎ চিন্তা ভাবনার থেকেই ব্যবসাটা শুরু করতে হবে বা ব্যবসা করতে হবে। তা আমরাও চেষ্টা করি শতভাগ সততার সহিত ব্যবসা করা। আমার কাছে একটা প্রোডাক্ট নাই, সেই ক্ষেত্রে আমি কাস্টমারদের বলি যে আমার কাছে এই প্রোডাক্টটা নেই। প্রিয় দর্শক, আমার সামনে কিছু বীজ দেখতে পাচ্ছেন। এগুলো বিভিন্ন কোম্পানির। অনেকেই হলো আমাদের কাছে বীজ চেয়ে থাকেন অনেক সময় যে ভাই, এই কোম্পানির সেই কোম্পানির এই বীজ বা ওই বীজ পাওয়া যাবে কিনা। তা আমরা অনেক সময় বলে থাকি যে 5 গ্রাম বীজের জন্য ফোন করে বা 10 গ্রাম বীজের জন্য ফোন করে থাকেন। তা আমরা অনেক সময় বলে থাকি যে ভাই, আমাদের কাছে আসলে বীজ আছে কিন্তু 5 গ্রাম 10 গ্রামের নেই। এই দেখেন, আমার কাছে একটা মরিচের বীজের প্যাকেট। এই প্যাকেটটার ওজন হলো 100 গ্রাম। এখন আপনার হয়তো 5 শতক 10 শতক জমি বা 30 শতক জমি কিংবা 100 শতক জমির জন্য চারার দরকার। সেই ক্ষেত্রে আপনার হয়তো 100 গ্রাম লাগবে 100 শতকের জন্য। 100 গ্রামের প্যাকেট আপনার প্রয়োজন হবে, কিন্তু 5 শতক 10 শতক 20 শতক জমির জন্য তো আর 100 গ্রামের দরকার নেই। তা আমরা যারা নার্সারির ব্যবসা করি, যারা চারা উৎপাদন করি বা চারা বিক্রি করি, যারা এদের আসলে বড় প্যাকেটগুলো হলে সুবিধা হয়। বড় প্যাকেটগুলোতে নিলে অনেকটা দামে সাশ্রয় পাই, যার জন্য আমরা চেষ্টা করি যে সবসময় বেশি মাল কিনলে যেহেতু একটু কম পাই, সেহেতু আমরা চেষ্টা করি সবসময় বেশি মাল কেনার জন্য। তো প্রিয় দর্শক, অনেক ভাইয়েরা আছে যারা অনেক সময় জোর জুলুম করেন যে আমাকে 5 গ্রাম 10 গ্রাম বীজের ব্যবস্থা করে দেন। দেই আমরা অনেক সময়, মানবতা দেখাই বা মানবতার খাতিরে হলে বলতে পারেন, কিংবা বিজনেস ডিলিং ঠিক রাখার জন্য হলেও এটা করি অনেক সময়, যে বাজার থেকে 5 গ্রাম 10 গ্রাম বীজ কিনে নিয়ে দিয়ে দিই। যদিও সেটা আমাদের জন্য একটু চাপের হয়, সারাদিন ব্যস্ততা থাকতে হয়, ব্যস্ততার মধ্যে থাকতে হয়, ব্যস্ত থাকি। তারপরেও চেষ্টা করি যে আপনাদের যেন আপনাদের সাথে সম্পর্কটা যেন ভালো থাকে। তো প্রিয় দর্শক, আমরা এখন এই সময়ে এসে মরিচ, আজকে যেহেতু মরিচ নিয়ে কথা বলতেছি, মরিচের কথাই বলি যে বেশ কিছু জাত নিয়ে কাজ করতেছি। তার মধ্যে 2টা জাত বা 3টা জাত হলো অন্যতম, 3-4টা জাত। এইটা হলো বিজলি গোল্ড 2020 এয়ার মালিক সিডের 12 মাসি একটা জাত। তো এইটা আপনাদের বলে থাকি যে 12 মাসি জাত বলতে বোঝায় কি। 12 মাসি জাত বলতে আপনি 12 মাসের যে কোনো সময় এটা চাষাবাদ করতে পারেন। একমাত্র বিজলি গোল্ড 2020তেই দেওয়া আছে যে 12 মাস চাষ উপযোগী। দেখেন আমার হাতে যে লেখাটা আছে, এখানে লেখা আছে 12 মাস চাষ উপযোগী। এছাড়া বাকি যা আছে এইগুলোতে এরকম 12 মাস চাষ উপযোগী লেখা কোথাও নেই। তবে কিছু কিছু মরিচ আছে যেটা অনেক সময় 1 বছর 10 মাস টিকে থাকে। আপনি শীতের সময় যদি কোনো চারা রোপণ করেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে শীতের সময় সে বাড়ে কম, খিটখিটে হয়ে থাকে, বয়সটা হইতে থাকে, অনেকটা শক্ত হয়ে যায়, মজবুত হয়ে যায়। তারপরে আস্তে আস্তে গরম পড়তে থাকে, সে ওয়েদারটাকে সে মানিয়ে নেয়। রোগ ব্যাধি যদি না থাকে এই পর্যন্ত গিয়ে, আপনি যদি তার রোগবালাই তার ধারে কাছে আসতে না দেন, ঠিকমতো পরিচর্যা যদি করেন, তাহলে দেখা যাবে যে সে পুরো 12 মাস ধরে আপনাকে ফলন দিচ্ছে। এরকম অনেক নজির আছে।
অনেক মানুষের জমিতে এখনও মরিচ গাছ টিকে আছে, যেটা গত বছর এই সময়ে লাগাইছিল। তো যাই হোক, যেই সব জাত নিয়ে কথা বলতেছিলাম, যে এটা বিজলি গোল্ড 2020 আছে, দেখেন মালিক সিডেরই। আবার আরেকটা জাত আছে সুপার হট। সুপার হটটা মূলত শীতকালীন, গরমের মধ্যে এটা আমরা ভালো রেজাল্ট পাইনি, তবে শীতে ভালো রেজাল্ট পেয়েছি। তো আপনারা যারা শীতকালীন মরিচ চাষের কথা ভাবছেন, তারা আপনি মালিক সিডের সুপার হটটা করতে পারেন। এইটার মানে ফলনের দিক দিয়ে অনেক ভালো আর কি, এই প্রোডাকশনটা অনেক ভালো, ফলনটা ভালো পাওয়া যায়। সুপার হট গেল। এবার আসি আরেকটা জাত, ফায়ার বক্স। ইউনাইটেড সিডের ফায়ার বক্স, এটাও বেশ ভালো ফলন দেয় এবং এটা অনেক দামও বলতে পারেন, দামিও বলতে পারেন। বাজারের মানে সব থেকে বেশি দামের বীজগুলোদের মধ্যে এটাও একটা। তারপরে হলো আপনার বিজলি প্লাস 2020, সানরোপ, নাগা ফায়ার, বেশ কিছু জাত আমাদের কাছে আছে। ডিজি 1701, 1717। মোটামুটি শীতকালীন অনেকেই আবার বলে থাকেন যে শীতকালের জন্য বা এই সময়ে চাষ উপযোগী কোন জাতটা সব থেকে ফলন বেশি। আসলে F1 হাইব্রিড বলতেই ফলন বেশি। F1 হাইব্রিডের যত জাত আছে এইগুলো শীতকালে খুব ভালো ফলন দেয়, তবে সবগুলো আবার গ্রীষ্মে বা বর্ষায় ফলন ভালো দেয় না। কিছু কিছু জাত আছে, দুই একটা জাত আছে যেটা সারা বছর চাষ করা যায় বা চাষ উপযোগী। তবে যারা গ্রীষ্মকালের জন্য ভাবেন, তাদেরকে আমি বলবো যে শীতের শেষের দিকে গিয়ে আপনারা রোপণ করতে পারেন। তখন শীত যাবে সময় বা তার মাসখানেক আগে, এই সময় যারা রোপণ করবেন তারা দেখবেন যে গ্রীষ্মকালে ওই মরিচের চারাটা নষ্ট হচ্ছে না, ওই গাছটা টিকে থাকবে এবং আপনাকে অন্তত একটু লং টাইম ফল দেবে। তো মরিচ, যেই সব ভাইয়েরা মরিচ চাষ করবেন ভাবছেন, আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আমরা সবজির চারা সারা দেশেই মোটামুটি টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই পাশে বেনাপোল, আপনার বরিশাল, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, মোটামুটি সারা দেশেই আমরা চারা সরবরাহ করে থাকি। তো যদি কারো সবজির চারা প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, সরাসরি আপনারা চলে আসতে পারেন রংপুর 24 হাজারি কদমতলা, রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট থেকে গঙ্গাচড়া রোডে। জায়গার নাম হলো কদমতলা। যে কেউ আপনারা চলে আসতে পারেন, দেখে বুঝে তারপরে চারা সংগ্রহ করতে পারেন। আর যে সব ভাইয়েরা মনে করেন যে অনেক দূর থেকে আনতে হবে, গাড়ি ভাড়া বেশি করে যায়, তারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। তো বীজ নিয়ে, অন্য বীজ নিয়ে বেগুন আছে, টমেটো আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে, ক্যাপসিকাম আছে, বা আরও যেসব সবজি আছে, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, এই সব নিয়েও পরবর্তীতে আমরা ভিডিও করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আল্লাহ হাফেজ।